শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। নতুন দিনের নতুন একটা ভিডিওতেও জানাই অনেক স্বাগত। তো অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম, আর এলাম একদম পুজো নিয়ে। কি পুজো বলো তো? বিশ্বকর্মা পুজো। তোমাদের বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো ওই মুহূর্তটা আর পারলাম না না শেয়ার করে, তাই চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ঘর ডোবানো হয়ে গেল সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আর এখন পুজোয় বসবে গিয়ে ঘরটা ডুবিয়ে নিয়ে গিয়ে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, কেমন? তারপরে দেখো, আগে এখানে পুজোয় বসেছে। এখানে কি পুজো হচ্ছে বলো তো? তো আমাদের আগের দিন মানে রান্না পুজো ছিল, রান্না হয়েছে, আজকে পান্না। তো বিশ্বকর্মা পুজোর দিনেই আমাদের এইটা প্রতি বছরই পড়ে। তো আগের দিনেও ওইসব ভাজাভুজির ভিডিও কিছুই করতে পারিনি গো। খুবই মানে কি বলবো, অসুবিধার মধ্যে যাচ্ছি। তো তার মধ্যেও যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তো পুজোটা যে করতে পারবো ভাবিনি। আর সবথেকে মেন কথা হচ্ছে শাশুড়ি মা পাশে ছিলেন বলে আজকে পুজোটা করতে পারলাম। কারণ তোমরা তো সবাই দেখেছো আমার বর অনেক দিন হলো বসে আছে বাড়িতে, কিছুই পারেনি। তো আজ এই যে পুজোটা হচ্ছে শাশুড়ি মার জন্যই পুজোটা হচ্ছে। আর আমার বর অনেক দিন ধরেই বলছিল পুজো করবে পুজো করবে, তো সব দিক থেকে হয়ে উঠছিল না, মানে আর্থিক সমস্যার দিক থেকে, বুঝতেই পারছো। তো এবছরটা অনেক কষ্ট করে বাবা বিশ্বকর্মাকে আনলাম। তো চেষ্টা করব আগামী বছরও আনার। আর এবছরটা সত্যি কোনো রকমে পুজোটা করছি। তো তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর এটা হচ্ছে রান্না পুজোর মনসা পুজো হচ্ছে। তো আগে মনসা পুজো হবে, মা মনসাকে ভোগ দেওয়া হবে, তারপরে বিশ্বকর্মা পুজোয় বসা হবে। তো এখানে দেখতে পাচ্ছ সব জোগাড় হয়ে গেছে। ওইদিকে দেখো নৈবেদ্যি মানে সমস্ত কিছু ফল সব রেডি করা আছে। আগে এখানের পুজোটা হয়ে যাবে, হওয়ার পরে তারপর গিয়ে বিশ্বকর্মা পুজোয় বসা হবে। তো চলো বন্ধুরা, তোমরা পুজোটা দেখতে থাকো। আমি বেশি আর বক বক করবো না। আর আজকের ভিডিওটা বড় হতে পারে, প্লিজ তোমরা দেখো, কেউ স্কিপ করবে না। আর আমি কোনো ভিডিও কাটবো না, আজকে যা হবে সকাল থেকে একদম তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। আর এই যে দেখো বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পরে এই যে এইখানে হচ্ছে মা মনসাকে রাখা হয়। কারণ এইখানে রান্না হয়েছে উনুনে, এই উনুনটা আজকে আর রান্না হবে না। এখানটা সাজিয়ে রেখেছে আলপনা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে আছে 8টা অষ্টনাগ। তো এনাদেরও প্রসাদ দেয়া হবে, মানে ভোগ দেয়া হবে। তো যখন ভোগ দেয়া হবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই আবার শেয়ার করব। ওই জন্য এইটা আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম, তারপর আবার ওইটা তোমাদেরকে দেখাবো। এখন বিশ্বকর্মা পুজোয় বসবে, চলো তোমরা সঙ্গে থাকো। তারপরে বন্ধুরা দেখো, মন্দিরের মা মনসার ওখানে পুজোটা শেষ করে এসে এই যে বিশ্বকর্মা পুজোয় বসে গেছে। তো সাইডে বক্স চলছে, আমি ওই জন্য সাউন্ডটা দিলাম না। আর এদিকে দেখো আমার বড় কৃষক মানে কাজ করছে এখানে। আর এত মানে বক্সের আওয়াজটা হচ্ছে, যদি কপিরাইট দিয়ে দেয় সেই ভয়তে। তো প্রথমের দিকে তো সাউন্ডটা দিয়েছি, জানি না কি হবে। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের বিশ্বকর্মা পূজা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন। আর এখানে দেখো বন্ধুরা, বিশ্বকর্মার মানে চক্ষু যেটা কি বলে আমি ঠিক জানি না, তো ওইটা তো দেখতে নেই, সেই কারণে ঘেরা দিয়ে ওটা হচ্ছে। আর পেছন দিকে আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা করছি। আর ওখানে পুজো হচ্ছে ভেতরে, দেখতেই পাচ্ছ। তো আবার এটা সরিয়ে নেবে, তখন আবার দেখতে পাবে। আর এই যে দেখো, তারপরে শুরু হয়ে গেল আরতি। এখানে আরতি হচ্ছে বিশ্বকর্মার। আর সত্যি মানে খুবই ভালো লাগছে, আর খুবই আনন্দ হচ্ছে। আমাদের এই বাড়িতে প্রথম এরকম প্রতিমা পুজো হলো।
তো সবটাই আমার শাশুড়ি মার অবদান আছে এবং আমার বরেরও। তো ওরা দুজনে না থাকলে হয়তো পুজোটা হতো না। তো প্রতিমাটা এনেছে বাড়িতে আমার বর। তারপরে তো তোমাদের বললাম শাশুড়ি মা সব মানে এর পেছনে আছে অনেকটাই। তো ওই জন্য বলছি যে মানে আশা করিনি কখনো যে আমাদের বাড়িতে এরকম প্রতিমা পুজো হবে, প্রতিমা আসবে। তো এত ভালো লাগছে, মানে আনন্দটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই মুহূর্তটা কেমন। তো চলো তোমরা দেখতে থাকো আরতিটা। আর এইদিকে দেখো বন্ধুরা, পুজো শেষের পথে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওই যে আগের দিন সব ভাজাভুজি হয়েছিল, ওখানে জলঢালা ভাত আছে, তারপর এখানে সমস্ত রকমের ভাজা, ডাল, সমস্ত কিছু আছে। আর এই যে দেখতে পাচ্ছ একটু মাটি মাটি মানে দাগ টানা আছে, ওইটা হচ্ছে গোবর দিয়ে আর মনে হয় গঙ্গা মাটি হবে হয়তো দিয়ে টানা আছে। তো এটাও আমাদের একটা নিয়ম, এটা গার্ড দেওয়া হলো, কেউ এর ভেতরে মানে ছুঁতেও পারবে না বা ঢুকতেও পারবে না, যে খাবারটা দেবে একমাত্র সেই। তো প্রতি বছর শাশুড়ি মাই দেয়, তাই শাশুড়ি মাই এর ভেতরে ঢোকে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম মা মনসাকে ভোগ দেবে, এই যে দেখো এখানে মা মনসা, তারপরে এই যে 8খানা অষ্টনাগ আছে, তো ওদের সবাইকে ভোগ দিয়েছে, গ্লাসে জল দিয়েছে, দেখতে পাচ্ছ এখানেও পুজো হয়েছে। আর এরমভাবেই প্রতিটা বছর আমাদের রান্না পুজো হয়। তো আগামী বছর আমি চেষ্টায় আছি যে আগের দিন থেকে ভিডিওটা নেবার, আগের দিন কি কি সবজি কাটা হয়, কি কি ভাজা হয়, মানে সমস্তটা কিছু আগের দিন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো বন্ধুরা এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে এখনও কিছু পুজোর নিয়ম বাকি আছে, হবে। আর সত্যি অনেকটাই ভালো লাগছে, আর অনেকটাই কেন খুবই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর তারপরে এদিকে দেখো এখানেও বিশ্বকর্মাকে ভোগ দেওয়া হয়েছিল, খিচুড়ি ভোগ করেছিল, সব রকম যে ভাজা হয়েছিল তাকে একটু করে দেওয়া হয়েছে। বাবা বিশ্বকর্মাকেও ভোগ দেওয়া হলো। আমাদের বাড়িতে যে কোনো পুজো হোক না কেন, ভোগ নিবেদনটা আমাদের বাড়িতে থাকে, দিতে হয়, সকালবেলাও দিতে হয় এবং রাত্রিবেলাও দিতে হয়। আর কেমন লাগছে বিশ্বকর্মা ঠাকুরটা তোমরা জানিও। আর ওইদিকে দেখো আমার বরের যন্ত্র কিছু দেওয়া আছে পুজো করার জন্যে। আর এখনো আরতি বাকি আছে, এই যেখানে হোম হবে, হোমের পরে আবার আরতি হবে। খটখটে, কারণ আমি তাও কেটে আবার দূরে দিয়ে রেখেছিলাম। কোথা পালি গেলি? তোকে তো বললাম যে পাকার তলায় বস। বসুন না ঘরে ভাত একটু।
সম্পূর্ণ হলো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। লাস্টে দুধ দেওয়া হলো, দিতে হয় ওটা, তোমরা সবাই জানো। আর এখানে একটু হোমের যে টিকা হয় সেগুলো পড়তে হয়, সেই কারণে দেখো একটু কালো ছাইটা নিয়ে নিচ্ছি, সবার কপালে একটু করে দিয়ে দেবে ফোঁটা। এই যে দেখো বন্ধুরা, সামনে একটু এসেছি তোমাদের, তো সময় পাচ্ছিলাম না আসার, অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখনও ব্যস্ত আছি। আর এইখানে দেখো আরতি হচ্ছে বিশ্বকর্মার, তো হোম হয়ে গেল তো দেখলে, তারপরে আরতি হচ্ছে। আর ওইদিকে দেখো আমার বড় ভিডিও করছে আর এইদিকে আমি ভিডিও করছি। ও ভিডিও করছে, ফেসবুকে ছাড়বে, যেরকম আমরা ছেড়ে থাকি আর কি। আর তারপরে দেখো একে একে সমস্ত কিছু আরতি হচ্ছে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এবার পুজোর শেষের পথে, তারপর চলো এখনও কিছু রান্না বাকি আছে, সেইগুলো করে নেব। আর এই যে দেখো এদিকে বললাম রান্না বাকি আছে, এই যে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর এদিকে মাছের ঝালটা করব। তো আমাদের পরের দিন এই নিয়মটাই আছে, কারণ উনুন জ্বালতে নেই, তো কিছু করার নেই, মাছের ঝালটা আমাদের পরের দিনই করতে হয়, আর আগের দিন সব ভাজাভুজি হয়ে গিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, একদম খাওয়ার সময় এসেছি, এখানে আমার খাবার বেড়েছি আর ওখানে বর আর বরের বন্ধু খাচ্ছে। তো চলো আজকের মতন এইটুকুই রাখছি।